দেখতে দেখতে 13-14 বছর কোথা থেকে পার হয়ে গেল জাহ্নবী জানতেও পারেনি। বাস এতটা শুধু সে জানতো যে সে মেয়ের হাত ধরে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে তাকে ভর্তি করতে গিয়েছিল। আর তার জন্য স্বামী প্রকাশের সাথে অনেক সংঘর্ষ করতে হয়েছিল। এমনকি ডিভোর্সের মতো ঘটনাও হতে হতে বেঁচে গিয়েছিল, কারণ প্রকাশ চাইছিল না যে মেয়ে ঘরের বাইরে গিয়ে পড়াশোনা করুক। তাই বাধা দেবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু জাহ্নবী কোমর বেঁধে নিয়েছিল যে দুই মেয়েকে পড়াতে পারিনি। স্বামীর দেওর ননদের ভয়ে বাচ্চা বয়সী বিয়ে দিয়ে বিদেয় করে দিয়েছিল। ভয়ে মুখ খুলতে পারিনি, কিন্তু না, আর ভয় পেলে চলবে না, এবার সাহস দেখাতেই হবে। তাই যখন ডিভোর্সের কথা উঠেছিল তখন জাহ্নবী সাহসের সাথে ডিভোর্সের কাগজে সাইন করে দিয়েছিল। জাহ্নবীর সাহস দেখে আর প্রকাশের সাহস হলো না মেয়েকে বারণ করার। আসল সাহস তো মেয়ে দেখিয়েছিল, বলেই দিয়েছিল তোমাকে খরচা দেওয়ার কোনো দরকার নেই, আমি লোন নিয়ে পড়াশোনা করে নেব। এই কথা শোনার পর অস্ত্র ছাড়তেই হলো প্রকাশকে, কারণ বেটা ছেলেদের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে খরচা বন্ধ করার ধমকি। যখন সেটাই আর তার কাছ থেকে নিচ্ছে না মেয়েতে, তখন আর ধমকির কোনো লাভ নেই। তাই প্রকাশ ধীরে করে সরে গিয়েছিল সেখান থেকে। এতটাই বলে কি ডিভোর্স কাগজে সাইন করে দিলে স্বামীর থেকে বড় মেয়ে হয়ে গেল। কিন্তু জাহ্নবী অনেক কষ্টে এই ডিসিশন নিয়েছিল। তার পিছনে আরও দুই মেয়ের লাইফ ছিল। যখন সে স্বামীকে ভয় পেত আর মেয়েরা বাবাকে দেখে থরথর কাঁপত, সেই কঠিন সময় বিএসসি ক্লাসের মেডিকেল স্টুডেন্টের বিয়ে পড়া ছাড়িয়ে দিয়ে দিয়েছিল স্বামীটি। জাহ্নবী নিজের লাইফ খারাপ করেছিল, কিন্তু মেয়েদের লাইফ বানিয়ে ছাড়বে ভেবেছিল। কিন্তু ভয় এমন একটা জিনিস যে মুখ বন্ধ হয়ে গেছিল। আর সেদিন এসেছিল যখন তৃতীয় মেয়ের লাইফও বিয়ে দিয়ে খারাপ হওয়ার সময় এসে গেছিল। জাহ্নবী প্রতিজ্ঞা করেছিল আমার প্রাণ বেরিয়ে যাক, কিন্তু একটা মেয়ের জীবন বানিয়েই ছাড়ব। তাই উঠে পড়ে লেগেছিল সে। তারই পরিণাম তৃতীয় মেয়ে আজ নিজের পায়ে দাঁড়িয়ে বিদেশি কোম্পানিতে জব করছে আর দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। কখনো জাপান, কখনো অস্ট্রেলিয়া, কখনো ইন্দোনেশিয়া, কখনো সুইজারল্যান্ড। জাহ্নবী গর্বের ঠিকানা নেই। মেয়ে করিশ্মা একাই সব জায়গায় ঘুরতে যায়, কোথাও মাকে সাথে নিয়ে যায় না। কিন্তু তা সত্ত্বেও জাহ্নবী খুশির ঠিকানা নেই, কারণ কমসে কম একটা মেয়ে তো সাহস দেখিয়েছে। আরও দুটো মেয়ে যদি করিশ্মার মতো সাহস দেখাতে পারত, তাহলে হয়তো ওরাও দেশ বিদেশ ঘুরত, কাঁচা বয়সে বিয়ে না করে। কিন্তু কি করা যায়, বিধাতার লেখা তো কেউ মেটাতে পারবে না। আর যদি সংকল্প করে নেয় কেউ সাহস করে, তো অসম্ভবকেও সম্ভব করে নিতে পারবে। আজ প্রকাশ নেই এই দুনিয়াতে, কিন্তু একটা মেয়ের জীবন বানাতে পেরেছি জাহ্নবী, সেটাই তার সব থেকে বড় উপলব্ধি। তাই যখন মেয়ে ফরেন কান্ট্রিতে ঘোরে আর ওখানকার লোকেদের প্রশংসা শোনে, তখন মেয়ে নিজের মায়ের মাথায় প্রশংসার তাজ পরিয়ে দেয়।
আজ আমি যা কিছু তার পিছনে মায়ের হাত আছে। আজ ওনার জন্যই আমি আকাশ ছুঁতে পারছি। উনি আমার আত্মসম্মান, উনি আমার সর্বস্ব। এই হচ্ছে জাহ্নবীর আত্মকথা। জীবনে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়।